আজকে কি রান্না করবা মা? মুরগি এনে দিছো। আচ্ছা, মুরগি তেল ঢেলে নিব সেখানে। আজকে আমার মায়ের মুরগি রান্না রেসিপি আবার দেখবো আমরা সবাই। আমার মা সকাল থেকে কিছু খায়নি তো, শরীর খারাপ লাগতেছে মায়ের একটু। গতকালকে সন্ধ্যার সময় আমার মেজো দিদি আমার 500 টাকা বিকাশ করে পাঠিয়ে দিছে, দিয়া বললো যে তোরা তো আবল তাবল খাস, কারণ আমার দিদি ভিডিও দেখে তো বলতেছে কি আরে মাছ টাছ তো খাওয়া দেখি না, মাংস টাংস তো খাওয়া দেখি না। তো বললাম যে খাবো, সময় হলেই খাবো, এই কথা বলছি। তো দিদি আবার আমার 500 টাকা পাঠিয়ে দিয়ে কইছে যে কালকে একটা মুরগি টুরগি নিয়ে এসে তোর বেটা খাওয়াস। তাই ওই টাকাটা আমি ছেলে দিয়েছিলাম, ছেলেকে মুরগি আনাইছি। তো আমার ছেলে জানে না, মানে আমার বলার কথা মনে নাই, ওই টাকাটা তোর মাসে দিছিল, তো কই ও নাই, ভুলে আচ্ছা, গেছি। কখন টাকা পাঠাইছে মাসি? কালকে সন্ধ্যার সময় দিছে। তোর ওই মাস জন্য নগদে করছো 500 টাকা আছে। হ্যাঁ, তোর মাস এক দিয়ে দিছে। ও কারাই তেল দিছে, আলু ভেজে নিব। ভাত হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, তোর তো তেল আবার আরে খালি যতবার ভিডিও করতে আসি এই যে এরকম খালি সিটে। তেল থেকে। ওহো, এই যে চামচ নেওয়ার কথা মনে থাকে না। আগের মতো আর মানুষ কমেন্ট করে না। ভালো কাজে কেউ থাকে না, এটা সবাই জানে। রসুনটা
বাড়তিতে করে নিব। আমাদের পাশে থাকলে আমরা মায়েরাটা ভালোভাবে চলতে পারবো, আমার বিপদ থাকবে না। বুঝতে পারিস? জাগরে মাথার উপর ছাদ আছে, জাগরে হচ্ছে বসত ভিটা আছে, মনে কর ভগবান তাদের পাশে থাকে। আর জাগরে মাথার উপর ছাদ থাকে না, বসত ভিটা থাকে না, মাথার উপর গার্জেন থাকে না, তাদের পাশে মানুষও থাকে না। এটাই নিয়ম। ভগবানই ভালোবাসে না, মানুষের সাপোর্ট দিয়ে আমি কি করবো ক? ভগবান যদি আমার এক ভালোবাসতো তোর বাবাকে নিয়ে যেত? না, তো ভালোবাসে না জন্যই তো তোর বাবাকে নিয়ে গেছে। তোর বাবা যদি থাকতো আজকে কি এত কষ্ট করতে হতো? সেটাই এই তো। কষ্ট করেছি জীবন, আমি কিভাবে চলাফেরা করতাম আর এখন কি হয়ে গেছি। আমার ছেলে যে কি কষ্ট করে আমি তো কাউকে কিছু বলি না। আর আমার স্বামী যে আমাদের কি করে রেখে গেছে সেটাও আমি ভিডিওতে বলি নাই। খালি একটা কথা বলবো, আমার স্বামী 4.5 টাকা ঋণ করে বাড়ির ভিটা বন্ধক থেকে সে পৃথিবী থেকে বিদায় নিছে। এর বেশি আর কিছু বলবো না। প্রতি মাসে 42,000 টাকা মানুষের দিতে হয়। একটা কোটিপতিও মাসে মনে হয় 40,000 টাকা কাউকে দেয় না মাসে মাসে, কিন্তু আমাদের দিতে হয়। আজকে কথাটা প্রকাশ করলাম। এগুলা কথা বললে মানুষজন এসে ভিডিও দেখবি না মা, বলো না, পার্সোনাল কথা যে বলতে হয় শুনে না। সেই অবাক হয়ে যাচ্ছে, কি কয় কোটিপতিরাই তো মাসে মাসে 40,000 টাকা দেয় না, আর আপনারা এইরকম বিপদে আছেন প্রতি মাসে 42,000 টাকা মানুষের দেওয়া লাগে। আমার ছেলেটা এখন মানে স্ট্রোক করবি, স্ট্রোক করা বাকি আছে আমার পাগল ছেলের। হয়ে যাবো, পাগল পাগল আমি। আমার ছেলের এখন স্ট্রোক করা বাকি আছে, এগুলা কথা বলতে চাই না। কারোর সম্পর্কে আসলে আমাদের কোনো কথা বলা উদ্দেশ্য ছিল না। শুধু এই কমেন্টটা দেখে আমরা মা ছেলে আজকে কিছু কথা বলতে বাধ্য হয়েছি। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। তেজপাতা দিলাম তেলে, আর হলো এখন জিরা সম্বাদ দিলাম। তোমার চোখ মুখ কি হয়ে গেছে? সারা রাত যদি বসে থাকি তাহলে চোখ মুখ ভালো কেমনে হয়? আমারও তো গেছে, আমিও তো মনে হচ্ছে যে আগের থেকে শুকাই গেছি। চোখ টোক তো বসে গেছে নাকি আমার? টেনশন ছাড়া জীবনে কিছুই নাই, কি করবো যে। তোর বাবা মরেও গেছে, মাইরাও গেছে। বলতে হয় না, ভগবান ভগবান আর কি, জীবনে কষ্ট মানুষের আসবেই, তাই না? সমস্যার সামনে সবাই পড়ে, আমরাও পড়ছি। হয়তো সময় লাগবে, না হলে শেষ হয়ে যাবো একবারে আর কি। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আমার বাড়িতে আসেন, একটা দিন আমার বাড়িতে ঘুরে যান। আমি হয়তো বা বেশি কিছু আপনাদেরকে খাওয়াইতে পারবো না, একটু ডাল ভাত আমি খাওয়াইতে পারবো। একটা দিন ঘুরে যান, আর আশেপাশে যারা আছে সেই সব মানুষের সাথে একটু কথা বলে যান। না, সবাইকে নিমন্ত্রণ দিচ্ছ, ডাকতেছো, সেটা আলাদা, না। কথা বলা দরকার নেই। না, এটা আসুন, আজকে সবাই আমাদের এটা আসেন, আমাদের বাড়িতে আসুন। পরে আদা জিরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার পরে। আপনি তো দেখালেন না, এখন এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি। এই যে গোটা রসুন দিচ্ছি।
এই গোটা রসুন দেখলে খালি তোর বাপের কথা মনে পড়ে। তোর বাপ রোজ না রসুন দিও, তোর বাপই ব্যস্ত করে দিয়ে গেছে। আমারও তো রসুন ভালো লাগে। তুইও খাস। মরিচের গুঁড়ো আর একটু লাগবে, কম খাবে। লাল তো হয়ে গেছে, আবার কম কি? লাল হয়নি, তাছাড়া গুঁড়া কম আছে। বেশি ঝাল দিও না। আরে মুরগির মাংস ঝাল খাবো না। গ্লুকোজটা খাওয়াবে, মাংসটা খুলে দিই। মাংস হইতে তো অনেক সময় লাগবে। দেরি হয় না। ভুনা ভুনা আবার গায়ে ফিটিছে। ভুনা ভুনা হয়ে গেছে। রসুনের ভুনারই তরকারি খাওয়া লাগবে, এটা দিচ্ছি। মাংস না দেখলে খাওয়া যাবে তো, ভালো করে কষায় রান্না করে খাওয়া যাবে। রসুনের তরকারি এরকম করে হ্যাঁ, খেয়ে লাগবে খেতে। হ্যাঁ। ভাতটা একটু দেখি, খাই দেখি। না এইটা স্বাদ লাগবে না, এখনো ভালো করে কষানো হয়নি। মাংস দিয়ে দিন, একদিন করে দিবেন। রাখুন একটু, না সবই আনছ। ঢাকা দিয়ে কতক্ষণ রাখতে হবে এটা? ওই আস্তে আস্তে কষানো লাগবে, এখন আমি গ্লুকোজটা খাই, নইলে আমি পুড়ে যাবো। এই যে পেঁয়াজ ভাজা থুসি আর হলো আলু ভাজা থুসি দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ আর আলু দেওয়ার সময় ছেলে পিছন থেকে ডাক দিছে, পরে আর হলো না ভিডিও করতে পারি না। এই যে তা আলু পেঁয়াজ তো দিয়ে দিছি, এখন এইভাবে আস্তে আস্তে কষায় নিব। জল বাড়াইলো একটা দিন, মাংস এই যে ধুয়ে থুয়ে দিছি। ঝোল হবে নি দিলে বেশি? আর এই কষানোর সময় এত জল বাড়াইলে ভালো লাগে? থাকে এইভাবে কষায় আস্তে আস্তে। বেশি নরম হবে? নরম বেশি হবি না, সময় লাগবে রানতে। সময় লাগবে? হুম, ঠিক আছে। আমার দিকে বারে বারে ধরিস না, সিয়ার এখন ভূত আয়া আছে দেখিচ্ছ না? তাই কি হয়েছে? কমেন্টই তো করে তোমরা, প্রত্যেকদিন যাই খাবা যাই করবা ভিডিও করে দেখাবা, আমরা দেখবো, সমস্যা নাই। এরকম মানুষের কমেন্ট পাইলে তো আমাদের ভিডিও করতে আরো ভালো লাগে। তাহলে এই যে আলু সিদ্ধ ভাত খেলাম দুপুরবেলা, ডাল সিদ্ধ ভাত খেলাম দুপুর। হ্যাঁ দেখাতে এগুলা দেখালে তখন কইলো নি যে ওই হচ্ছে কি আলু সিদ্ধ খাইছে তাই দেখাচ্ছে, ওই জন্য তো ভিডিও করি নাই। করবে, অবশ্যই করবে, মানুষ দেখবে না কেন? আস্তে আস্তে মাংস কষায় নি। আসলে মুরগিটা ধুয়ে বেশিক্ষণ হলো রাখা হয় নাই, ওই তাড়াতাড়ি করে রান্না বসায় দিছি। ওই যে মাংসের ভিতর জল ছিল, সেই জলগুলা বের হয়ে গেছে। তো এখন অনেক সময় লাগবে এই জল শুকাইতে। থাক, আস্তে আস্তে কষায় আর জলটাও শুকিয়ে নিই। মাংস কষানো হয়ে গেছে।
অনেক সময় ধরেই কষাইলাম। এখন এই যে মাংসতে জল দিব। আর একটু জল দিই। কারণ এক তরকারি দিয়ে খাওয়া তো, একটু ঝোল টোল না হলে খাওয়া যাবে না। এই যে ঢাকা দিলাম, এখন ঝোল হইতে থাক। ঝোল হইলে আমরা খাওয়া দাওয়া করে নেব। হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই যে গরম মশলা বাটা দিয়ে নামায় নিব। আচ্ছা, এই যে মাংস রান্না শেষ। তুই ঝোল খাই সেই জন্য ঝোল রাখলাম। হ্যাঁ অন্য কোনো তরকারি থাকলে এত ঝোল রাখতাম না, ভুনা ভুনা করতেন। এক তরকারিতে খাওয়া তো। এই সুন্দর সিনেমা দেখে তো। এই ঢাকা দিয়ে রেখে দিই। রান্না শেষ, এখন খাইতে দিব। আচ্ছা, আমি একটু পরে খাবো কিন্তু। কে প্রতিদিনই এক কাম করিস? কিরম হয়েছে? ভাল লাগিচ্ছে? এসে একটা ভাত খায় না কে? জল দিব না, এখানে ঠান্ডা হয় ভালোই আছে। হ্যাঁ। তোমার ঘরের থেকে এর পাওয়ার বেশি, আন্টির ঘরে আবার হয়ে গেছে আরো পাওয়ার বেশি। হ্যাঁ, রেগুলেটর লাগে, আমার ফ্যান এখন জোরে করে। কি খায় সেগুলা খাইলে পেটের নাড়ি পচে যায়। এক আধ দিন ভালো কিছু হয় না। এক আধ দিন। এই দে একদিন, এই দে এনে বোতলে কয়া দিচ্ছে, তুই একদিন খাইস। ঠিক আছে তো, একটা করে খায় খায় যে টেবিলের উপর বোতল জড়ো করে দিছে, একদিন খাইস। আমি তো যাওয়ার কথা বলি, তুমি ফালাই দাও, তুমি তো রাখি না ফালাই। তাই ভাত ভাত নিবো? এলাকাতে বেশ লাখ লাখ টাকা বের হবে। ভাত নিব কি? না, তোর মাসি ফোন দিছিল, শুভ্র ভাত খাইছে? বললাম না। তাই বললাম যে তোর টাকাতে মুরগি কিনে আনছি, সেই খুশি। মাসি, বলছে কি রানছিল, কি কিনা খাসো? বললাম মুরগি খাসি। দাঁড়াই দাও মাসি এসে। বুঝলি না তো, আমরা তোর মাসি ঈদের মধ্যে যাবার কয়, কি করবো? তুমি হাসো। ও এলো ফোন দিয়া কইছে ঈদের মধ্যে আইসে। বললাম আমি কিছু কইতে পারবো না, আমার বেটা জানে। তুমি যাও, আমি না, আমি আর কোনো জায়গায় যাব না। হ্যাঁ, চান্দাইব না, আর কোনো জায়গায় যাব না। আর যাব না কোনো জায়গায়, মেলা বেড়াছি। নাও ভালো করে ভাতটা মাখাও, মন তো ভাত শেষ হয়েছে না। বাইরে তো দিনই খাও। বাড়ি গিয়ে গেছি যে সন্ধ্যে জিজ্ঞেস করে তো কয়বার খাইছি ভাত। সেখানে ভাতটা না খাইছো? শুধু বাড়ি গেছি একটা পর আচ্ছা, খাওয়া দাওয়া করে নে, এখানে ভিডিও শেষ করে দিলাম। টাটা।